যতদিন আল্লাহর জমিনে ইসলামের চূড়ান্ত বিপ্লব না হবে এই লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। হকের কথা বলেছি, হকের ঝান্ডা নিয়ে হয় আমি গাজী হয়ে বিজয় নিয়ে ঘরে ফিরবো, না হয় শাহাদাতের রক্ত দিয়ে কিয়ামত পর্যন্ত জন্য হকের কথাকে আমি স্থাপিত করে যাব। আমরা যারা হকের পথে চলবার প্রত্যয় করেছি, আমরা যারা কোরআনের কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য জীবনকে সঁপে দিয়েছি, মনে রেখো আমাদের এই পথে পরাজয়ের কোনো সুযোগ নাই। আমাদের এই রাস্তায়, আমাদের এই অভিযানে পরাজয় বলতে কোনো শব্দ নাই। আমাদের এই পথে দুটোই শব্দ, ইম্মা শাহাদা ওয়া ইম্মাল ফাতাহ। হয় আমরা বিজয় নিয়ে গাজী হয়ে বাড়িতে ফিরবো, না হয় শাহাদাতের রক্ত দিয়ে আমরা বিজয়ের ভিত রচনা করে যাব। হক কথা বলতে গেলে জুলুম আসবে, কিন্তু আপনি তখন জুলুমের ভয়ে হকের সম্মান রক্ষা না করে আপনি পালিয়ে যাবেন, তাহলে সেই হক কথা বলবার অধিকার আপনার নাই, সেই কথা বলাটার সমীচীন আপনার জন্য হবে না। হক কথা বলতে গেলে যদি কোনো বাধা বিপত্তি আসে, তাহলে সে বাধার ভয়ে, বিপত্তির ভয়ে, হুঙ্কারের ভয়ে, আস্ফালনের ভয়ে সে হক কথার ঝান্ডা ভুলুণ্ঠিত করে পালিয়ে না গিয়ে সে বাতিলের মোকাবেলা করবে, ময়দানে টিকে থাকবে। এই হিম্মত এবং এই সৎ সাহস যদি থাকে, তাহলে ধরে নিব আমরা যে একজন মানুষের মধ্যে হক কথা বলার সামর্থ্য রয়েছে। আগামী প্রজন্মের যে সকল উলামায়ে কেরাম, তরুণ এবং নবীন প্রজন্মের যে সকল উলামায়ে কেরাম, তাদের হিম্মত আফজাইয়ের জন্য বলতে চাই, তাদেরকে উৎসাহ আর অনুপ্রেরণা দেওয়ার জন্য বলতে চাই, তাদেরকে সাহস জোগানোর জন্য বলতে চাই, আজও যদি তোমরা মানুষের তিরস্কারের পরোয়া না করে আল্লাহর ভয়কে একমাত্র বক্ষে ধারণ করে সমস্ত জালিম শাহীর ভয়কে তুমি দুপায়ে দোলে হক কথা যদি তুমি বলে যেতে পারো, ইনশাআল্লাহ আজ না হয় কাল হকের ঝান্ডা সমুন্নত হবে, বাতিল তোমার পায়ের নিচে পিষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি, আমরা এই ফিতনার সময় দোর্দণ্ড প্রতাপশালী সময়ের লেডি ফেরাউন হযরত মুশতাকুন নবী সাহেব সবক মুখস্থ করে গেছেন না? লেডি ফেরাউন, নব্য ফেরাউন না বলে লেডি ফেরাউন বলতে বলছেন। আমি তো বলি শুধু লেডি ফেরাউন না, একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা আব্দুল্লাহ ইবনে উবাই রইসুল মুনাফিকিন, চারটাকে এক গ্লাসে গোলালে একটা শেখ হাসিনা হয়। চারজন, আবার শুনেন নামগুলো মনে রাখেন, যদি প্রমাণ আর ব্যাখ্যা জানতে চান ভিন্ন আলোচনায় ব্যাখ্যা করব। একটা নমরুদ, একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা রইসুল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই চারজনকে এক গ্লাসে গোলাইলে তাহলে একটা কি হয়? একটা লেডি ফেরাউন তৈরি হয়। এই লেডি ফেরাউন, তার সাথে আমাদের একটাই প্রসঙ্গ দাঁড়িয়েছিল, বড় কোনো প্রসঙ্গ না। সে ধোকার আশ্রয় নিয়ে, ভাওতাবাজির আশ্রয় নিয়ে কিছু দরবারি মোল্লা মৌলবীদের দিন বিকিয়ে দেওয়া, স্বার্থের অন্ধকারে গোড়া চলাই পথে চলা, তাদের কিছু বক্তব্যকে পুঁজি করে আল্লাহর এই জমিন থেকে, একত্ববাদের এই জমিন থেকে, যেই জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবারের আওয়াজ তুলবার পর শিরক এবং পুত্তলকাতাবাদীর ধ্বজাধারী গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই জমিনে শত শত বছর পর আবার এই লেডি ফেরাউন আল্লাহর এই জমিনে তাওহীদের জায়গায় শিরকের ঝান্ডা সমুন্নত করতে চেয়েছিল, তাওহীদের ভূমিতে শিরকের আখড়া করতে চেয়েছিল। একত্ববাদের এই জমিতে সে শিরকের আখড়া, শিরকের মূল পুঁজি, শিরকের মূল উৎসব মূর্তির নগরে, মূর্তির দেশে পরিণত করতে চেয়েছিল। আমার বাংলাদেশ, যেই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, যেই ঢাকার একটাই বৈশিষ্ট্য, পৃথিবীতে একমাত্র নগর যেই নগরের উপাধি হলো মসজিদের নগর।
পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের রাজধানীর উপাধি হলো মসজিদের নগর। অনেক শহরে অনেক মসজিদ আছে, অনেক বড় বড় মসজিদ আছে। এমনকি পবিত্র বাইতুল্লাহর নগর মক্কাকে বাইতুল্লাহ